সুপ্রিম রায়ে চাকরিহারা, তারপর রাজপথে প্রতিবাদ, সেই ছবি আমরা দেখলাম। তারপরে আমরা জানি যে বিকাশ ভবনে বৈঠক হয়, সেই বৈঠক সদর্থক, শিক্ষামন্ত্রীর সঙ্গে চাকরিহারা শিক্ষকদের। অন্যদিকে এসএসসি ভবনের সামনে রাতেও অবস্থান, আজ রাতভর অবস্থানে চাকরিহারারা। দুপুরে করুণাময়ী থেকে মিছিল করে এসএসসি ভবনে পৌঁছন চাকরিহারা শিক্ষকরা। শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক শেষ হয়, যে বৈঠক প্রায় 3 ঘন্টা ধরে চলে, এবং সেই বৈঠকের শেষেও কি অবস্থান কর্মসূচি কন্টিনিউ থাকবে? প্রতিনিধি ইরন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ইরন, এই প্রশ্নটাই সামনে আসছে যে প্রায় 3 ঘন্টার আলোচনা, 3 ঘন্টার বৈঠক, সেই বৈঠক শেষ এবং এই বৈঠক সদর্থক, কিন্তু এই যে অবস্থান কর্মসূচি, সেই কর্মসূচি কি রাতভর চলবে? কি ছবি দেখছো তুমি? দেখো, শিক্ষামন্ত্রীর সঙ্গে এই চাকরিহারাদের যারা অবস্থান করছেন তাদের প্রতিনিধি দলের প্রায় 3 ঘন্টা বৈঠক শেষে তারা একটা আশার আলো দেখেছেন, তারা নিজেরাই বলছেন। তবে তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত ওএমআর শিটের যে মিরর ইমেজ কপি তারা পাচ্ছেন বা প্রকাশিত হচ্ছে, ততক্ষণ তারা অবস্থান করতে চান। সেই কারণে তারা অবস্থান করবেন। আমি ছবিটা দেখাবো। ইতিমধ্যেই তাদের নিজেদের মধ্যে বৈঠক হচ্ছে, কারণ তাদের মধ্যে কথা হচ্ছিল যে তারা কি এখানেই অবস্থান করবেন না অবস্থান কোথাও অন্য জায়গায় নিয়ে যাবেন। তবে আজকে তারা এখানেই অবস্থান করতে চান এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা কথা বলছেন এবং পুলিশের সঙ্গে তাদের এই মুহূর্তে আলোচনা চলছে অবস্থান করার ক্ষেত্রে তারা কোথায় করবেন এবং কি পরিস্থিতি, পরবর্তী সিদ্ধান্ত কি হবে। তবে তার আগে যে ছবিটা, যারা শিক্ষকরা রয়েছেন সকাল থেকে রয়েছেন তাদেরকে দেখতে পাচ্ছি যে তারা এখানে রাস্তার ওপর এই এসএসসি ভবনের সামনে তারা ইতিমধ্যে তারা কিন্তু বসে রয়েছেন এবং তারা সবাই মিলে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারেই চাইছেন। এবং এখানে যারা বৈঠকে গেছিলেন তাদের সঙ্গেও যদি আমি কথা বলি, দাদা আপনারা আজকে রাতে অবস্থান এখানেই করছেন? হ্যাঁ, আমরা তো সেরকমই চিন্তাভাবনা করেছি, যে আমরা চিন্তাভাবনা একটা নিয়ে এসেছিলাম যে আমরা যতক্ষণ না আমাদের এই যে লিস্ট দেওয়া হচ্ছে ততক্ষণ আমরা এখানেই অবস্থান করব। আপনি তো বৈঠকে ছিলাম। বৈঠক তো সদার্থক, মানে একটা তো পজিটিভ পেয়েছেন বার্তা। দেখুন, আমি একটা কথা বলি, আমরা আমাদের দাবিগুলো তো ওখানে পেশ করেছি, ঠিক আছে। সদর্থক তখন হয় যখন হচ্ছে আমরা দাবিগুলো পেশ করার পরে সেগুলোর ইমপ্লিমেন্ট হয়। তো এখনও ইমপ্লিমেন্ট কিছু হয়নি, তাই আমরা সদর্থক কি নর্থক বা কি নেগেটিভ কি পজিটিভ আমরা এইসব দিকে যাব না। আপাতত ওনারা বলেছেন যে আমরা একটা ইতিবাচক ইঙ্গিত পেয়েছি, কিন্তু সেটা বাস্তবায়িত হলে আমরা বলবো সেটা। তাহলে আপনি কি অবস্থান চালাচ্ছেন স্পষ্ট কি, সেটা কি এখানেই হবে? কারণ আপনারা বলছেন অন্য জায়গায় হতে পারে বলছিলেন। আচ্ছা, আমি আপনাকে একটা কথা বলি, চাকরি যাওয়ার পরে কিন্তু আমাদের বাড়ি বলে কিছু নেই, রাস্তাটাই হচ্ছে আমাদের বাড়ি, ঠিক আছে। এটাই কিন্তু ভেবে নিতে হবে প্রথমত, কারণ চাকরি তো আমার দোষে যায়নি, যে কারণে হোক চাকরিটা গেছে। তো সেই যতক্ষণ না সেই চাকরিটা যেহেতু আইনি প্রক্রিয়ার মাধ্যমে গেছে, আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমাদের ফিরে না আসছে, ততক্ষণ কিন্তু আমাদের রাস্তায় পড়ে থাকতে হবে এবং চালাবেন, রাস্তায় পড়ে থাকতে হবে এবং রাস্তার মাধ্যমেই কিন্তু রাস্তা খুঁজে বার করতে হবে। কি এই রাস্তাতেই হবে? এই রাস্তাতে যদি না পসিবল হয় কোনো কারণের জন্য, তাহলে অন্য কোথাও বাঁচতে হবে, কিন্তু অবস্থান চালাতে হবে। অবস্থান চলবে। ধন্যবাদ ইরন।